हरे कृष्ण। नंद के आनंद भाइयों, जय कन्हैया लाल की। হ্যাঁ, আমাদের সবার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবস মাত্র কয়েকদিন পরই আসছে। দ্বাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের উপস্থিতিতে মধ্যরাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। প্রতি বছর সকল ভক্তগণ এই জন্মাষ্টমী মহোৎসব অনেক আনন্দ ও ভক্তি সহকারে পালন করেন, কিন্তু এবছর অষ্টমী তিথি দুদিন পড়েছে। তাই এই নিয়ে অনেকের মনেই সংশয় হচ্ছে যে কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, কোন দিন ভগবানের অভিষেক সম্পন্ন করতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে এবছর জন্মাষ্টমী ব্রত কোন দিন পালন করতে হবে, কিভাবে পালন করবেন, ব্রতের সংকল্প মন্ত্র, রোহিণী নক্ষত্রের সময়কাল, ব্রতের পালন কখন করবেন এবং কিভাবে করবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন শুরু করি। এবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট শুক্রবার রাত 11:39। অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে 16ই আগস্ট শনিবার রাত 9:34। এবার দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে প্রকট হয়েছিলেন, তাই জন্য জন্মাষ্টমীর দিন মধ্যরাত্রিতে ভগবানের পূজা অভিষেক সম্পন্ন করা হয়। 15ই আগস্ট 11:39 অষ্টমী তিথি শুরু হচ্ছে, তাই অষ্টমী তিথি সহিত মধ্যরাত্রি 15ই আগস্টই পাওয়া যাচ্ছে। তো এই অবস্থায় 15ই আগস্ট ব্রত রাখবো নাকি 16ই আগস্ট? প্রিয় ভক্তগণ, উদয় তিথি অনুসারে সনাতন ধর্মের যে কোনো ব্রত বা উৎসব শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে, আর 16ই আগস্টই ব্রহ্ম মুহূর্তকালে অষ্টমী তিথি বর্তমান থাকছে। তাই বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে নিশ্চিন্তে 16ই আগস্টই ব্রত পালন করবেন। 16ই আগস্ট ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 4:24 থেকে 5:07 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5:31। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 17ই আগস্ট রবিবার ভোর 4:38 এবং শেষ হচ্ছে 18ই আগস্ট সোমবার ভোর 3:17। জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন? এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন, তারপর ব্রতের সংকল্প গ্রহণ করবেন। সংকল্প মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে, এই মন্ত্রটি বলে ব্রতের সংকল্প গ্রহণ করবেন। এই দিন পুরো দিন নির্জল উপবাস রাখবেন এবং তারপর মধ্যরাত্রিতে ভগবানের পূজা অভিষেক সম্পন্ন করবেন। যারা নির্জল উপবাস রাখতে পারবেন না তারা ফল জল গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এই দিন ভগবানকে নিজের পছন্দ মতো উপহার দেবেন, 56 ভোগ নিবেদন করবেন। শ্রীকৃষ্ণের হলুদ রং ভীষণ পছন্দের, তাই হলুদ ফুল, ফল বা মিষ্টি এই দিন ভগবানকে দিতে পারেন। এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ করতে পারেন। এই ব্রতের পালন কিভাবে করবেন এবং কখন করবেন দেখুন। জন্মাষ্টমী ব্রতের পালন অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের শেষ হবার পরই করা যায়। যদি অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র সূর্যাস্ত পর্যন্ত সমাপ্ত না হয় তাহলে যে কোনো একটি শেষ হলেই ব্রতের পালন করতে পারবে। তো এবার অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ছাড়াই 16ই আগস্ট রাত 9:34 শেষ হয়ে যাচ্ছে। তাই 16ই আগস্ট রাতে ভগবানের পূজা অভিষেক সম্পন্ন করার পর আপনারা ফল জল গ্রহণ করতে পারেন, কিন্তু তখনও পঞ্চরবি শস্য বা অন্ন গ্রহণ করবেন না। পরদিন সকালে অর্থাৎ 17ই আগস্ট সূর্যোদয়ের পর সকাল 5:51 পর অন্ন বা পঞ্চরবি শস্য গ্রহণ করে ব্রতের পালন সম্পন্ন করবেন। তো এই ছিল এবছর জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।